ওরে দুনিয়ার মানুষ, প্রতিদিন আপনার আমার কবর, যার কবর যেইখানে আছে প্রতিদিন ওই কবর ডেকে ডেকে বলতে থাকে, আনা বাইতু দুদ, আনা বাইতু যুলমা। ওরে আমার কবরের মালিক শোনো, আমি কবর হইলাম পোকামাকড়ের ঘর, আমি কবর হইলাম বড় অন্ধকারের ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি কবর হইলাম একাকিত্বর ঘর। আমার কাছে টাকাও চলে না, বাড়িও চলে না, গাড়িও চলে না। আমার কাছে আসবা নেক আমল নিয়ে আইসো, কারণ আমার কাছে যদি নেক আমল নিয়ে না আসো তাহলে আমি কবরের আচরণ হবে বড় খারাপ। আল্লাহর পয়গম্বর তার মেয়ে ফাতেমাকে বলতেছে, ও ফাতেমা, নিজের কবর নিজে গুছাইয়া দাও। তোমার কবরে তুমি যাইবা, তোমার আমল ঠিক করে নাও, কারণ কবরের ভিতরে আমি নবীর মেয়ের পরিচয় চলবে না। আমি নবীর মেয়ের পরিচয় কবরে চলবে না। কবরে যাইবা তুমি তোমার নিজ যোগ্যতায় চলে যাও। ওই কবরে গেলে ভাইয়ের পরিচয় চলবে না, বাবার পরিচয় চলবে না, দাদার পরিচয় চলবে না। ওই কবরে গেলে পীর সাহেবের পরিচয়ও চলবে না, অমুক পীরের মুরিদ ছিলাম তাও চলবে না। যার যার কবর তার তার ঠিক করে যাইতে হবে, কিনা? কবরে কোনো সম্পর্কই কাজে আসবে না, যার যার কবর তার তার ঠিক করে যাইতে হবে। যদি নেক আমল করি তাহলে কবর ভালো আচরণ করবে, আর যদি নেক আমল না করি কবর খারাপ আচরণ করবে। এইটা কবর জানাইয়ে দিছে। ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, হয়তো কবর জান্নাতের বাগান সমূহের মধ্য থেকে একটি বাগান হবে, আর না হয় হুফরাতুম মিন হুফারিন নার, অথবা জাহান্নামের গর্ত সমূহের মধ্য থেকে একটি গর্ত হবে। আল্লাহ আপনাদের আমাদেরকে সুযোগ দিয়ে দিছে, যা ইচ্ছা করো, যা ইচ্ছা করো, তোমার যেইটা ভালো মনে চাই তুমি সেইটা করো, কিন্তু মাথায় রাখবা, কিন্তু মাথায় রাখবা রাস্তা দুইটা খোলা রাখছি, একটা জান্নাতের আর একটা জাহান্নামের। এখন তোমায় চিন্তা করো, তুমি বিবেচনা করো, জান্নাতে যাবা না জাহান্নামে যাবা, ভালো ব্যক্তিদের সাথে যাবা না খারাপ ব্যক্তিদের সাথে যাবা, নেক আমল করবা না বদ আমল করবা, তুমি বিবেচনা করে নাও। অতএব ভাইরা আমার, যদি নেক আমল নিয়ে কবরে যাওয়া যায় তাহলে কবরের আচরণ হবে অনেক ভালো। জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে, জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, কবরে বইসে বইসে জান্নাতের নিয়ামত ভোগ করতে থাকবে। আর যদি বদ আমল নিয়ে কবরে যায়, একই রূপ জাহান্নামের দরজা খুলে দিবে, ফেরেশতা আযাবের ফেরেশতা নিযুক্ত করে দিবে, কিয়ামত পর্যন্ত আযাব চলতেই থাকবে, চলতেই থাকবে। এজন্য নিজের কবর নিজের প্রস্তুত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে দুনিয়ায় থাকা অবস্থায় নিজের কবরের সামানা জোগাড় করে যাওয়ার তৌফিক দান করুন, আমিন।